এসআইআর শুরুর পরেই প্রথম একজন মুসলিমকে দেখা গেল যিনি এসআইআর নিয়ে এত বেশি সন্তুষ্ট, যিনি বলছেন 10 বার ডাকলে 10 বার যাবেন, এবং যিনি বলছেন শুনানিতে ডাকলে যাওয়া ভোটারদের অধিকার আর কর্তব্য। অবশ্য আজকের দিনটা অন্যরকম, জানেন তো। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীও তো এসআইআরকে সমর্থন করছেন। তিনি রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী, ভাবুন, এটা তার একমাত্র পরিচয় নয়, তিনি জমিয়তে উলেমা হিন্দের পশ্চিমবঙ্গ শাখার প্রধান। এটাও তো একটা বড় ব্যাপার। এই জমিয়ত ভারতীয় মুসলিমদের সব থেকে বড় সংগঠন বলে দাবি করে। সেই সিদ্দিকুল্লাহ এসআইআরকে সমর্থন করলে সেটা তো মুসলিম সমাজের কাছে একটা অন্য বার্তা। তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ এসআইআরকে সমর্থন করলেন, এটা যদি প্রচার হয়, মানে তৃণমূল সরকারের মন্ত্রী, তাহলে সেটা আবার অন্য, মানে তারও গুরুত্ব আলাদা। সব দিক থেকে এটা একটা ব্যতিক্রমী দিন আর কি। অন্যদিকে বিজেপির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনি আবার স্বীকার করে নিচ্ছেন এই একই সময় যে এসআইআরকে কেন্দ্র করে মানুষের সমস্যা হচ্ছে, হিন্দুদেরও সমস্যা হচ্ছে, এবং তার জন্য শুভেন্দু অধিকারী তৃণমূলকেই দাবি করছেন। এটা তো রাজনৈতিক একটা লাইন, লাস্ট লাইনটা এটা বলতেই হবে, সব কিছুর জন্য তৃণমূলই দায়ী, যেরকম তৃণমূল সব কিছুর শেষে বিজেপিকেই দায়ী বলে। কিন্তু দেখুন, হিন্দুদেরও যে অসুবিধা হচ্ছে সেটাও তো তাকে স্বীকার করে নিতে হলো। এটাও তো তাৎপর্যপূর্ণ বিষয়। খেয়াল করে দেখুন দিনটা ব্যতিক্রমী কিনা, উলটপুলট। হিন্দুদের অসুবিধা মানে কিন্তু বিজেপিরও অসুবিধে, কারণ বিজেপি ভোটে লড়ছে তো এই হিন্দু ভোটের ওপর নির্ভর করেই। তাদের কথাবার্তা কিন্তু পরিষ্কার, তারা ওই 220টা আসন আসলে লড়ছে, লড়বে 294টা আসনেই লড়বে, কিন্তু 74টা মুসলিম প্রধান আসন বিজেপি নেতারা মোটামুটি কিন্তু এখন মুখে একটু অন্যরকম কথা বলছেন, কিন্তু আসলে মনে মনে শুরুতেই খরচের খাতায় রেখে দিয়েছেন। এবার বাকি ওই 220টার থেকে যদি এই রাজ্যের নাগরিকত্ব পাওয়া, মানে ক্ষমতা পাওয়ার আর কি, সেটার পুরো যোগ্যতা অর্জন করতে হয়, তাহলে তো বাকি যে হিন্দু ভোট রয়েছে ওই 220টা আসনে, সেখানটাতেই তো একজোট করে ভোটটা বাড়িয়ে জিততে হবে। কিন্তু হিন্দু ভোটাররাই যদি দেখেন যে এসআইআরে নাজেহাল হতে হচ্ছে, তাহলে তো ইয়েস স্যারকে কেউ কেউ নো স্যারও বলে দিতে পারেন। ফলে অঙ্কগুলো ক্রমশ কি জটিল হচ্ছে।